ভারী বৃষ্টি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং এ নিয়ে কি বলছেন ক্রেতারা? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি কারওয়ান বাজারেতে। সকাল থেকে আমি বাজার পরিবেক্ষণ করছিলাম এবং দেখছিলাম যে বাজারে আজকে বাজার দরটা কেমন। তো আমরা সকাল থেকেই দেখছিলাম যে বাজারে কিন্তু আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছু থেকে ৫ টাকা থেকে ১০ টাকা কিছু কিছু পণ্যতে বেড়েছে এবং কিছু পণ্যতে বেশ কমে গিয়েছে দেখেছি। অনেকে বলছিলেন যে জ্বালানি তেলের সংকট এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এইরকম তৈরি হচ্ছে এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছিল যে বাজার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজি এখন পর্যন্ত রয়েছে, যেহেতু সামনে কুরবানি ঈদ, সে কুরবানি ঈদকে সামনে রেখেই কিন্তু এখনও পর্যন্ত কাঁচা সবজি পর্যাপ্ত রয়েছে, কিন্তু চাহিদা কিন্তু এখন তেমনটা নেই। আমরা যদি বলতে যাই, আজকে কিন্তু পেঁয়াজের দাম দেখছিলাম ৫০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা এবং কাঁচা সবজি যেগুলো দেখছিলাম সবই কিন্তু মোটামুটি দাম ৫ থেকে ১০ টাকা কমেছে এবং কিছু কিছু সবজি কিন্তু দাম একটু কমেছে বলেও আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো কারওয়ান বাজার থেকে এই কিন্তু ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অঙ্কুর। মামুন, আপনাকে ধন্যবাদ।